নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, সমস্ত দেশবাসীর জন্য একটা খুশির খবর, ই শ্রম কার্ডে অনেকে টাকা পেয়েছেন। কারা কারা টাকা পাননি, কিভাবে টাকা পাবেন, চলুন জেনে নিন বিস্তারিত। কারণ সমগ্র আলোচনা করা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেশের 40 কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনায় দিন খায় ভিত্তিতে জীবন ধারণ করতে বাধ্য হয়। অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধা আছে। কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককেই বহন করতে হয়। নিয়োগকারী ইএসআই, ইপিএফ এর মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলির সুবিধা দেওয়া হয় না। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের পঙ্গুত্বের শিকার হলে তাদেরও কোনো দায়ভার গ্রহণ করে না কেউ। তাই বন্ধুরা, এই সকল মানুষদের বাঁচাতে, অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড। এর মাধ্যমে 60 বছর বয়সের পর একজন অসংগঠিত শ্রমিক কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে পেনশন পাবেন। পেনশন টাকা এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। আপনারা কি পাবেন টাকা? ই শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মকর্তারা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা, বিমার সুবিধা ও 60 বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকে। তাছাড়া দেশের নাগরিকত্বের প্রমাণ অন্যতম পরিচয়পত্র হিসাবে গুরুত্ব পাওয়া যাচ্ছে। আপনারা যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন, তাহলে অবশ্যই আপনারা সমস্ত পদ্ধতি ভালো করে জেনে নিন। ই শ্রম কার্ডকে কেন এত গুরুত্ব দিচ্ছে কেন্দ্র সরকার? রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডির সঙ্গে আধার নাম্বার লিঙ্ক যেমন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তেমনি এবার থেকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলির সুবিধা, বিশেষত যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রে কর্মী ও সমাজে প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে, তাদের জন্য ই শ্রম কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধুরা, ই শ্রম কার্ড থাকলে, আপনাদের নাম নথিভুক্ত থাকলে অসংগঠিত ক্ষেত্রে প্রতি মাসে 1000 টাকা থেকে 3000 টাকা করে পেনশন পাবে। এছাড়া বন্ধুরা, কৃষকদের সাহায্যে অবশ্যই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। বন্ধুরা, ই শ্রম কার্ডে কারা নথিভুক্ত নাম করতে পারবেন? অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং মাসিক আয়কর সীমার নিচে থাকলে তবেই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবে। যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি, ইপিএফ ও ইএসআই সুবিধা পান না, তারা সকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 16 থেকে 59 বছরের মধ্যে বয়স হলে তবেই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে। ই শ্রম কার্ডে কী সুবিধা? 60 বছর বয়সের পর প্রতি মাসে 1000 টাকা থেকে 3000 টাকা করে পেনশন পাওয়া যাবে। কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। মারা গেলে পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। কীভাবে জানবেন যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা? ই শ্রম কার্ডের অধীনে পেনশনের 2টি কিস্তির টাকা এর আগে দিয়েছে সরকার, তাই এবার 3য় কিস্তির পালা। প্রথমে আপনাকে www.isrom.government.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে এবং স্ট্যাটাসে চেক করার জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইউএএন নাম্বার দিয়ে যে কোনো একটি দিতে হবে। সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে থাকে, তবে ট্রানজ্যাকশন সাকসেসফুল মেসেজটি দেখাবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন কীভাবে আপনারা আবেদন করবেন এবং নিজেরাই কারোর সাহায্য ছাড়াই কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকে ই শ্রম কার্ড নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।